বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, যার জেরে সবজির দামে হ্রাস টানতে বাজারে চলেছে স্পেশাল টাস্কফোর্সের অভিযান। এবং সেই অভিযানের পর আদৌ কি দাম কমলো সবজির? নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি। শিলিগুড়ির সবজি বাজার থেকে আমরা তুলে ধরবো এই তথ্য আপনাদের সামনে। টাস্কফোর্সের অভিযানের পর আদৌ কি কমলো সবজির দাম? আমরা জানি কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক সারেন এবং সেখানে তিনি কিন্তু এক রাশ ক্ষোভ উগরে দেন সবজির দাম বৃদ্ধির জেরে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি একটি বোর্ড গঠন করেন, অর্থাৎ স্পেশাল টাস্কফোর্স। এবং রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন বাজারগুলিতে সেই স্পেশাল টাস্কফোর্সের অভিযান চলে। শিলিগুড়ির বিভিন্ন সবজি বাজারেও কিন্তু সেই টাস্কফোর্সের অভিযান দেখা গিয়েছে। এবং সেই অভিযানের পর আদৌ কি সবজির দাম কমলো নাকি বাড়লো, কি রয়েছে এর তথ্য চলুন তুলে ধরবো আপনাদের সামনে। ব্যর্থ টাস্কফোর্সের অভিযান, এখনো বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম। বাজারের সবজির দাম ঊর্ধ্বমুখী, দাম শুনে যেন আঁতকে উঠেছেন ক্রেতারা। কোথাও কোনো সবজির যোগান কম, তো কোথাও আবার বর্ষার কারণে সবজির গাড়ি আটকে। বিভিন্ন প্রান্তে এমনই দাবি বিক্রেতাদের। গত 8 দিন আগে রাজ্যের ছবিটা ছিল এমনই। রাজ্যের যে কোনো বাজারে গেলেই ক্রেতা বিক্রেতাদের মুখে শোনা যেত একই কথা। সবজির গায়ে হাত দিতেই ছ্যাঁকা লাগতো ক্রেতাদের। দাম শুনে পকেটে পড়তো টান, আর বিক্রেতাদের গলায় থাকতো যোগান নেই আর অথবা গাড়ি আটকে রয়েছে এই সুর। তবে এতে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 8 দিন আগে কেন বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম, এই বিষয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। নবান্নের প্রশাসনিক ভবনে এগ্রিকালচার ডিপার্টমেন্ট সহ বেশ কিছু ডিপার্টমেন্টের সাথে পর্যালোচনা করেন তিনি। বৈঠক শেষে কড়া হুঁশিয়ারি দেন সবজির দাম নিয়ন্ত্রণে আনার। গঠন করা হয় টাস্কফোর্সের। রাজ্যের বিভিন্ন বাজারে দাম কমাতে হবে, সেই দায়িত্বের পরে টাস্কফোর্সের কাঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইলের পর রাজ্য জুড়ে চলে টাস্কফোর্সের অভিযান। রাজ্যের বিভিন্ন বাজারে দফায় দফায় পৌঁছন টাস্কফোর্সে কর্মরত আধিকারিকরা। ঠিক তেমনই শহর শিলিগুড়ির বিভিন্ন বাজারে চলে এই অভিযান। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কেটে গিয়েছে 8 দিন। এই 8 দিনে বহুবার চলেছে টাস্কফোর্সের অভিযান, কিন্তু সেই অভিযান সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করছে সাধারণ মানুষ। ক্রেতাদের বক্তব্য, 8 দিন কেটে গেলেও কমেনি সবজির দাম। গত 8 দিনে আগে আলু ছিল 30 থেকে 35 টাকা কেজি, এখনও সেই দামেই বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ, টমেটো, গাজর, পটল, উচ্ছে সবই রয়েছে আগের দামে। তাহলে কিসের আর টাস্কফোর্সের অভিযান, প্রশ্ন তুলছে ক্রেতারা। এছাড়াও টাস্কফোর্সের অভিযান শিলিগুড়ির বাজারে যে সম্পূর্ণ ব্যর্থ, সেই বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রেতারা। অপরদিকে বিক্রেতারা জানাচ্ছেন ইতিমধ্যে টাস্কফোর্সের তরফে অভিযান হয়েছে এবং অভিযানের পর সবজি বিক্রেতার একটি তালিকা তাদের দিয়ে গিয়েছে জেলা প্রশাসনের তরফে। কিন্তু সেই তালিকা অনুযায়ী সবজি বিক্রয় করলে লাভের লাভ কিছুই থাকবে না বলে দাবি বিক্রেতাদের। তাদের কি দামে সবজি বিক্রয় করবেন সে নিয়ে অনিশ্চয়তার ভুগছেন সবজি বিক্রেতারা। তাদের এই অভিযোগ, পাইকারি বাজারে তাদের বেশি দামে দেওয়া হচ্ছে জিনিস, সেই কারণেই তারা লাভ রেখে সেই কাঁচামাল বেশি দামে বিক্রি করছেন। তবে টাস্কফোর্সের সেই অভিযানের পর তারা যথাসাধ্য দাম কমিয়েছেন বলেও জানিয়েছেন, কিন্তু লিস্ট অনুযায়ী দাম রাখলে ক্ষতির মুখ দেখবেন বলে মনে করছেন বিক্রেতারা। दीदी, पिछले हफ्ते की तरफ दाम क्या देख रहे हैं? दाम तो जैसे अभी दाम है इसमें दाम आगे हफ्ता में रहा, दाम कमा नहीं है। कितना बड़ा है? कौन सा सब्जी का क्या दाम देख रहे हैं? पोटल है 20 रुपये पौआ, और जो फूल गोभी है 100 रुपये किलो, भिंडी है 20 रुपये पौआ, टमाटर है 100 रुपये किलो। तो क्या लगता है, मतलब कम पैसे में जो लोग खरीदने के लिए आते हैं बाजार में, उनके लिए तो काफी दिक्कत भरी बात है। हाँ, काफी दिक्कत है तो बहुत। क्या करेगा, वैसे आलू उलू बनाएगा। অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কেমন দেখছেন সবজি? ওই রকমই আছে দাম। দাম কি বাড়লো না? আগে যে দাম ছিল ওই দামে এখনো আছে। কি মনে হচ্ছে, বেশি না কম? ওই রেটে আছে। যেমন পেঁয়াজ 45 টাকা, 40 টাকা আছে খারাপটা, ভালোটা 45 টাকা, আলু 30 টাকা, 40 টাকা আছে, ওই দামে আছে। কয়েকদিন আগে এখানে টাস্কফোর্সের অনেকে এসেছিল বাজারে অভিযান করতে, এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে সবজির দাম কম নেওয়ার জন্য। তো সেখানে দাঁড়িয়ে আপনি কিনছেন সবজি, তো কি মনে হচ্ছে, তারা কি দাম কম নিচ্ছে না একই রয়েছে? ওই রেটে চলছে, ওই রেটে চলছে। ওই রেটে চলছে।
বারংবার এখান থেকে টাস্ক ফোর্সের অভিযান আমরা দেখছি মার্কেটে, তো সেখানে দাঁড়িয়ে এখন সবজির দাম কেমন রয়েছে? আপনাদের যেখান থেকে জিনিসগুলি আসে সেখান থেকে কি কোনোভাবে দাম কমানো হলো, কি বলবেন? হ্যাঁ, আগের থেকে কিছু কিছু মালের দাম কমে গেছে, আর কিছু কিছু মালের দাম বেশি আছে, ওটাও নিয়ন্ত্রণে চলে আসবে। যেটা মাল বেশি আমদানি হয়েছিল সেটার দামটা একটু কমে গেছে, আবার যেটা আমদানি কম সেটার দামটা একটু বেড়ে আছে এখনো পর্যন্ত। কিন্তু মালের যদি আমদানি হয়ে যায় তাহলে এটাও দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কাজেই কালকে ডিএম এসেছিলেন, এসে উনি বাজার ঘাটগুলো দেখলেন, সব পেঁয়াজ, আদা টাদা, রসুন, এগুলা আলু, পেঁয়াজ, পটল টল সব দেখলো। উনি বলেন না, ঠিকই আছে, নিয়ন্ত্রণ ঠিকই আছে, আপনার যেখান থেকে মালগুলো নিয়ে আসতেছেন ওইখান থেকে খালি সিল করে নিয়ে আসবেন, আমরা রেটটা দেখবো। আমরা দুদিন পর পরই অভিযানে আসবো, অভিযানে এসে বাজার নিয়ন্ত্রণ দেখবো, দেখে নিয়ন্ত্রণ করবো। আজকে আমরা মূলত হোলসেল মার্কেটে গেলাম, প্রথমে সেখানে আমরা রেটটা নিলাম, সেখান থেকে আমরা রিটেল মার্কেটে এসেছি। এখন এটা নিবেদিতা মার্কেট, চম্পাশাড়ি, এখানে রেট দেখা চলছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল রেটটাকে যতটা কম রেখে মানে আমাদের মানুষের কাছে তুলে দেওয়া সবজি, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। না, দ্বিগুণটা আমরা যেটা শুনেছিলাম এখানে এসে দেখতে পাচ্ছি যে না, সেটা নেই। এখন ওনারা বলছেন যে হয়তো কেজিতে 5 টাকা বা 10 টাকা ম্যাক্সিমাম, কোনো কোনো ক্ষেত্রে 3 টাকা 4 টাকা এরকম রাখছে। এটা যদি ওনারা মেনটেন করেন আমরা সেটা রেগুলার বেসিসে খেয়াল রাখবো। এটা আমরা শোনা, নিশ্চয়ই এটাও আমরা জানতে পারছি যে এটা আমাদের সামনে বলছে, কিন্তু এটা আমরা রেগুলার মনিটরিং রাখবো। প্রতিদিনই আমাদের সকাল বিকাল মনিটরিং চলছে। সেটা আমরা এখানে এগ্রিকালচার মার্কেটিং রয়েছেন, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছেন, কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছে ERD ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের ইয়ের থেকে রয়েছেন, আমাদের পুলিশের থেকে যেমনটা আপনারা দেখে নিলেন, একদিকে কিন্তু আমরা তুলে ধরলাম ক্রেতাদের বক্তব্য, অপরদিকে আমরা তুলে ধরলাম সবজি বিক্রেতাদের বক্তব্য। ক্রেতারা যেমনটা জানাচ্ছেন, এতদিন ধরে অর্থাৎ 8 দিন ধরে শিলিগুড়ির বিভিন্ন সবজি বাজারে যে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান চলেছে, তার জেরে কিন্তু সবজির দামে কোনো রকম ফারাক পড়েনি। তারা কিন্তু জানাচ্ছেন সবজির দাম কিন্তু একই রয়েছে, অর্থাৎ সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, যার জেরে রীতিমতো সাধ্যের বাইরে থাকলেও দরকারের জন্য কিন্তু সেই সবজি একই দাম দিয়ে তাদেরকে কিনে নিয়ে যেতে হচ্ছে। অপরদিকে আমরা যদি সবজি বিক্রেতাদের কথা বলি, তাহলে কিন্তু এই খুচরো সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন, তারা যেখান থেকে এই সবজিগুলি কেনেন, অর্থাৎ পাইকারি সবজি বিক্রেতার থেকে তারা যে সবজিগুলি কিনছেন, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু আবার তাদেরকে খুব বেশি দামে এই সবজিগুলি বিক্রি করছেন। অর্থাৎ পাইকারি সবজি বিক্রেতা যদি দাম না কমায়, তাহলে খুচরো সবজি বিক্রেতারা কিভাবে দাম কমাবে? এবং সব মিলিয়েই এমনটাই কিন্তু বলা যেতে পারে। খুচরো সবজি বিক্রেতারা কিন্তু জানাচ্ছেন, এভাবে যদি দিনের পর দিন টাস্ক ফোর্সের অভিযান চলে এবং তাদেরকে যদি একটি মূল্য ধরে তাদেরকে একটি সবজির লিস্ট দিয়ে দেওয়া হয়, সেই সবজির লিস্টে দাম নির্ধারিত করে দেওয়া হয়, তাহলে সেই নির্ধারিত দামে কিন্তু তারা কোনোভাবেই ক্রেতাদেরকে সেই সবজি বিক্রি করতে পারবেন না, কারণ তাতে কিন্তু তাদের সংসার চালাতে একেবারেই সমস্যায় পড়তে হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 8 দিন অতিক্রান্ত হওয়ার পরেও, বিশেষ টাস্ক ফোর্সের অভিযান চলার পরেও শিলিগুড়ির সবজি বাজারগুলিতে কিন্তু এখনো সবজির দাম ঊর্ধ্বমুখী। তার পাশাপাশি আমরা যদি বলি যে ক্রেতাদের বক্তব্যে কিন্তু উঠে আসছে যে এভাবে যদি দিনের পর দিন সবজির দাম বাড়তে থাকে, তাহলে কিন্তু একেবারে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তের কিন্তু পকেটে টান পড়তে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে যে নির্দেশ দিয়েছিলেন, অতি শীঘ্রই 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে, এবং যার জেরে তিনি সেই বোর্ড গঠন করেন, অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সের অভিযানের পরেও সেই 10 দিন অতিক্রান্ত হওয়ার পর, অর্থাৎ হাতে রয়েছে মাত্র 2 দিন, কারণ 8 দিন ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে সেই বাকি 2 দিন পরে 10 দিন অতিক্রান্ত হওয়ার পরেও সবজির দাম কি থাকে এবং সবজির দামে আদেও হ্রাস টানতে পারে কিনা স্পেশাল টাস্ক ফোর্স, সেটি কিন্তু এখন দেখার বিষয়। এমন একাধিক খবরের আপডেট নিয়ে এভাবেই আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।